آمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد روي عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, তার মেহেরবানি এবং দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধানকুড়া কেন্দ্রীয় মহিলা মাদ্রাসায় এই চলতি শিক্ষাবর্ষের শুরুতে আজকের এই দিনে সবক শুরু করার এই মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাত্রী যারা তালিবাতে উলুম, তারা যেমন এখানে হাজির হয়েছেন, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, আলেম, ওলামাও এবং মুদাররিসিনও এখানে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের নেক দোয়া কবুল করেন। এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা দিন দুগুনা রাত চৌগুনা তারাক্কি দিয়ে দেন। আমরা যে সবক শুরু করতে যাইতেছি সেটা কিসের সবক? দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞানের না, মানুষের বানানো কোনো বিদ্যা বুদ্ধির না, একমাত্র আল্লাহ তাআলার দেওয়া ওয়াহির মাধ্যমে প্রাপ্ত যে ইলম, ওই ইলমেরই সবক শুরু আমরা করতেছি। আল্লাহ তাআলা কিছু বান্দাকে মনোনীত করছেন, বাছাই করছেন, যাদের সংখ্যা 1.25 লাখ কিংবা 2.5 লাখ। তাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী রাসূল সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে ওহী দিয়েছেন, আল্লাহ তাআলার কালাম এবং বাণী, যার নাম কোরআনে কারীম, যার শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়া, ওই ওহীর ইলমের চর্চা এখানে হয়। মুসলিম সন্তানেরা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য দূর দূরান্তে যায়, কিন্তু কন্যারা যেতে পারে না। তাদের ইলম শিক্ষার ব্যবস্থাপনা তুলনামূলক এখনও কম, যদিও কিছু কিছু হইতেছে, ব্যাপক না। অথচ বাস্তব অবস্থা হইলে এই ইলম শিক্ষার প্রয়োজন পুরুষের তুলনায় মহিলাদের অনেক বেশি, অভিজ্ঞতার আলোকে। কেননা মানুষের যাবতীয় সংসারের প্রয়োজনগুলি পূর্ণ হয় বেশিরভাগ মা বোনদের উসিলায়। তারা যদি সহি ইলম না শিখেন, না জানেন, তাদের অধীনস্থ বাল বাচ্চারাও সহি পথের পথিক হবে না, এমনকি স্বামীরা পর্যন্ত সহি পথের পথিক হবে না, তারাও বিপথগামী হবে। আর যদি মা বোনদের সহি ইলম থাকে, ইলম অবস্থায় তারা ঘর সংসার করে, তার অধীনস্থ বাল বাচ্চারা তার নিয়ন্ত্রণে আল্লাহমুখী হবে, তার নিয়ন্ত্রণে ইলমের প্রতি আগ্রহী হবে, আমলের প্রতি আগ্রহী হবে। এমনকি তার ওসিলায় পুরুষরা পর্যন্ত দ্বীনি ইলম শিক্ষায় আগ্রহী হবে, দ্বীন হাসিল করবে। হাকিমুল উম্মতের মাওয়াইজের মধ্যে একটা ঘটনা এরকম আসছে। কোনো এক মহিলা, একজন নারী সন্তান, কন্যা সন্তান ইলম শিখছে। ইলম শেখার পর
তার জন্য অনেক সময় হয়েছে বিয়ে শাদী আসে কিন্তু মনোপুত হয় না, বাবা মা পছন্দ করে না, বেশ কয়েক বছর কাটছে, বিভিন্ন অজুহাতে বাবা মা পছন্দ করে তাদেরকে নিষেধ করে দেয়, বলে তুমি আলেমা হইছো, এলেম শিখছো, তোমার মতো হইতে হইবে, যোগ্যতা বেশি হইতে, কেমনে আমরা অন্য লোকের কাছে দেই, এইসব বলে বলে বেশ কয়েক বছর পার করছে। সর্বশেষ একজন পুরুষ প্রস্তাবক আসছে, যার নামাজ কালাম আছে, দাড়ি আছে, কিন্তু তার চাকরিটা, যার মধ্যে হারাম ইনকাম আছে। এই অবস্থায় মাতা পিতা সব খোঁজখবর নিয়ে ছেলের বাহ্যিক ভালো হইলেও তাকে মানা করে দিছে, এতে রাজি হচ্ছে না। মেয়ে বলতেছে তোমরা আমাকে বিয়ে দিয়ে দাও, বলে তো এই লাইনের ইনকাম হারাম, সে দায়িত্ব আমার, আমি বুঝে নেব। মেয়ে যখন রাজি, বিয়ে দিয়ে ব্যবস্থা করছে। বিয়ের দিন এই মেয়েটা বাবার বাড়ির থেকে 3 কেজি চাউল নিয়ে গেছে, হালকা শুকনো খাবার নিয়ে গেছে সাথে। যখন ওখানে পৌঁছে পালকিতে, আগে তো এই সিস্টেমই ছিল, পালকি থেকে নামানোর আগে আমাদের দেশে বিভিন্ন রেওয়াজ আছে, নানি আসে, নাই শাশুড়ি আসে, অমুক আসে, তমুক আসে, তারা আইসা এই শরবত খাওয়ায়, এটা করে ওইটা করে, পরে না হবে, অনেক তামসা। এদিকে আসর ওয়াক্ত চলে যায়, এই বাধাগ্রস্ত নামতে পারতেছে না। মেয়েটা যেহেতু আল্লাহর ভয় ভিতরে আছে, নামাজ আদায় করতে হবে, নামে গেছে। পরেই বিভিন্ন মহিলা এসে বিভিন্ন কথা, হ্যাঁ কীরকম মহিলা, বেহায়া, শরম নাই, অমুক তমুক, নানান বেইজ্জতির কথা। মহিলাটা আজীব কথা বলছে, বুদ্ধিমানের পরিচয় দিছে, যে আমার তো খুব ইস্তেঞ্জার চাপ হয়েছে, আপনাদের তো এ সমস্ত কাজ করতে সময় লাগবে, তাই আমি তাড়াতাড়ি নামছি, ওজু ইস্তেঞ্জা করে নামাজ পড়ে দিলাম, নামাজটা কাজা হয়ে যাবে। সালাম ফিরে বসছে, পরে শাশুড়ি আসছে, শরবত নিয়ে কিছু খাবার নিয়ে বউর মুখে তুলে দিবে। এখন এই বুদ্ধিমান দিনদার মহিলা বলতেছে আপনার ছেলেকে ডাকেন। এতে মা বাপ খুব বিরক্ত হয়েছে, হ্যাঁ এখনই ছেলের ভক্ত, আমাদের কথা মানে না, তারপরও একই কথা, ছেলেকে ডাকেন, তাছাড়া আমি কিছু খাবার দেবো না। ছেলেকে ডাকছে, ছেলেকে বলতেছে আপনি চাকরি করেন কিন্তু আপনার ইনকাম হারাম, সুদদোষের লেনদেন করেন, আমি জানতে পারছি, তারপরও আমি বিয়ে সম্মত হয়েছি। আজ থেকে এই মুসল্লায় বসা বস্তা ওয়াদা করেন আপনি হারাম ইনকাম করবেন না, ছেড়ে দিবেন, তাতে ইনকাম কমে গেলে কমই হবে, না খেয়ে থাকা দরকার, না খেয়ে থাকবো। যদি এই ওয়াদা করতে পারেন তো বাড়িতে খাবো, আর না হলে আমি খাওয়া বন্ধ করলাম, খাবোও না, 3 কেজি চাউল নিয়ে আসছি, যে কদিন চলবে, তা না খেয়ে থাকবো। এই ছেলেটা এখন বাপ্পার সামনে কি ওয়াদা করবে? তখন চুপ থেকে চোখে পানি ছেড়ে দিয়ে বলতেছে যাও, ওয়াদা করলাম আর কোনো হারাম ইনকাম করবো না, তুমি খাও। এতদিনে বুঝতে পারলাম আমার বাবা মা কেউ আপনজন না, আমার কেউ খায়ের খা কল্যাণ কামি না, আমি হারাম কাজ করে খুশি, আরো বেশি চায় তারা আমার কাছ থেকে, হারাম উপার্জন করে বেশি দেই তাদের কামনা। এখন বুঝলাম তুমি একমাত্র আমার কল্যাণ কামনা করতেছ, তুমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাইতেছ, সুতরাং তোমারটাই গ্রহণযোগ্য, আজ থেকে আর হারাম ইনকাম করব না, তাতে যা হয় হবে। আল্লাহ তাআলার এক বান্দি দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করছে, শুধু শিক্ষা গ্রহণ করছে মানে পাশ করছে এরকম না, তার মধ্যে ফিকির আছে আখিরাতের, জাহান্নামের জব ফিকির আছে, আল্লাহকে জবাবদিহিতার ফিকির আছে, সেজন্য হারাম থেকে বাঁচার দীর্ঘ প্রতিজ্ঞা করে ফেলছে, দীর্ঘ প্রতিজ্ঞা। আবার তার সাথে তার স্বামীকে এইভাবে ফেরার চেষ্টা করছে। আজকে আমাদের মা বোনদের মধ্যে একটু দ্বীনে ইলম চর্চা করলে খালি বড় আলেম চাই, তাছাড়া বিয়ে হবে না, বিয়ে হয় না, বছর বছর ঘুরে, এত আলেমকে পাওয়া যাবে? বরং তোমার তো কাজ ছিল
আলেম পাই না পাই, যার সাথে আমার আল্লাহ ফয়সালা রাখছেন সেখানে সংসারতে হবে। বাকি আমি তাকে আমার হিকমত দ্বারা, এলেম দ্বারা তাকে আমি নিয়ন্ত্রণ করে ফেলবো, তাকে সৈয়দুল উপরে উঠায় ফেলবো, বেনামাজিকে নামাজি বানাবো, সুদঘুষখোরকে এইসব পাপ থেকে ফিরে ফেলবো। একজন নারী যদি চেষ্টা করে, তার জন্য কঠিন কিছু না। এই যে হাদিসের মধ্যে আসছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, যার কল্যাণ চান, তাকে আল্লাহ দ্বীনের ফিকহ এবং সমঝ দিয়ে দেন, দ্বীনের বুঝ দিয়ে দেন। এখানে হাদিসে ইউআল্লিমহু ফিদ্দীন বলা হয় নাই, তাকে দ্বীন ইলম শিক্ষা দেন। ইউফাক্কিহু বলছেন। ইলমে ফিকহের মধ্যে বেশ কমটা কি? ইলম হলো তুমি জানলা, পড়লা, চর্চা করলা, মুখস্থ করলা, রশ্মি ফারাগত হাসিল হইল, অমুক ক্লাস শেষ করছো, পরীক্ষায় পাশ করছো হইল, তার ভিতরে আখিরাতের ফিক্রি নাই, মুআখাযার চিন্তা নাই। কেন তুমি চলতেছ বেপরোয়া, লাপরোয়া, না নামাজের এহতেমাম, না গুনাহ থেকে ছাড়ার এহতেমাম, বরং তুমি মাদ্রাসায় পড়ার পরেও মোবাইলের আসক্ত, ফেসবুকের আসক্ত, কারোর সাথে কথা বলো, গোপনে চলতেই থাকে, সম্পর্ক রাখতেই থাকো, মাকে এড়ায় চলো, বাবাকে এড়ায় চলো, গোপন সম্পর্ক বহাল রাখার জন্য বাপ মা কিছু বললে কিভাবে তাদের ফাঁকি দেওয়া যায়, এই কাজগুলি তুমি করো। তাইলে বোঝা গেল তোমার মধ্যে ফিকহ ফিদ্দীন হয় নাই, দ্বীনের সমঝ হাসিল হয় নাই। দ্বীনের বুঝ হইলে তুমি কি করতা? কেউ জানুক না জানুক, বুঝুক না বুঝুক, শতভাগ তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতা, গুনাহ করতে পারতা না। আমার তো জবাব দিতে আছে আল্লাহর কাছে, আমি কি জবাব দেবো এই গুনাহটা করলে? তুমি এটা করতা। যখন তুমি এটা করো না, তো বোঝা গেল পড়াশোনা করছো, পরীক্ষায় লেখছো, পাস করছো, ইলমের চর্চা হয়েছে, মগর ফিকহ হয় নাই। আল্লাহ নবী বলছে ফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের ফিকহ সমঝ আল্লাহ তাকে দেন, যার কল্যাণ চান। তাহলে শুধু পরীক্ষায় পাশ করলে কল্যাণ হয়, শুধু মাদ্রাসায় আসলে কল্যাণ হয় না, শুধু কিতাবাদি মুখস্থ করলেই কল্যাণ হয় না, বরং এইরকম বুঝ যদি পয়দা হয় তাহলে কল্যাণ হয়। আমি আর তুমি আসছে এই পরিবেশে, যদি এই বুঝ হাসিল না করি, মেহনত না করি, এর জন্য চিন্তা ফিকির না করি, স্বাভাবিক থাকি, একজন বাইরের মহিলা যেরকম থাকে আমি ওরকম থাকি, তাহলে তোর ফিকহ ফিদ্দীন হলো না, আমার খায়ের বা কল্যাণ ইরাদা আল্লাহ থেকে আসাটা বোঝা গেল না। দেখো ভালো করে বুঝো মেয়েরা, মা বোনরা, একজন মানুষ মক্কায় থাকে আর সবসময় সে চিন্তা করে বাড়ির, গ্রামের, বন্ধু বান্ধবের, খারাপ সঙ্গের, অমুকের সাথে মদ খাইছি, অমুকের লোকে এটা করছি, আজকে মক্কায় আটকা পড়ছি, ওখানে থাকলে এটা করতে পারতাম। এই লোকটা যদিও থাকে তার মক্কায়, দেহ তার মক্কায় আছে, মনটা কোথায় আছে? বাড়িতে ওই খারাপ সঙ্গের সাথে আছে। প্রতিনিয়তই এই লোকটা যেন সে খারাপ সঙ্গের মধ্যেই ডুবে আছে, তার আমল নামায় গুনাহ লেখা হইতেছে। আরেকজন লোক বাংলাদেশে আছে, তার চিন্তা হলো আহারে গরিব মানুষ যেতে পারি না, পয়সা থাকলে মক্কায় যেতাম, উমরা করতাম, ওখানে গিয়ে এই নেক কাজটা করতাম। মনে ভিতরে এই চিন্তা গালেব হয়ে গেছে। এই লোকটা কাজ করে বাংলাদেশে কামলা দেয়, এই করে সেই করে, মাগার দিলের চিন্তা মক্কায় থাকার কারণে এই যত কাজই করুক সে মক্কাই আছে ধরা হবে। তুমি একজন তালেবে ইলম, নিজের বুঝে আসো বা অন্যের বুঝে আসো, তবে চিন্তা হলো ইস মাদ্রাসায় এসব তো বিপদে পড়ছে, নাহলে তো অমুকের লোকে পার্কে যেতে পারতাম, এরকম চলতে পারতাম, সাজগুজ দিয়া বেপরদায় যেতে পারতাম, স্বাধীন মতো ঘুরতে পারতাম, এ না বিপদে পড়ে গেছি গান, আটকে পড়ে গেছি গান। তোমার চিন্তা এরকম যদি হয়, থাকবা মাদ্রাসায়, পর্দার পরিবেশে, আইন কানুনের ভিতরে, বাহ্যিক ভালো জায়গাতে, কিন্তু তোমার দিলের ভিতরে কুচিন্তা, কুপরিবেশের চিন্তা থাকার কারণে তোমার আমল নয় লেখা হবে তুমি ওই খারাপ জায়গাতেই আসো, খারাপ কাজই করতেছ। আরেকজন মানুষ মেয়ের, সে স্কুল কলেজে পড়ে, এই পরিবেশে আসতে পারে নাই, শুনছে ভালো লাগে, ইস মেয়েরা কত ভালো পর্দা করে নামাজ কালাম, আরে আমি যদি করতে পারতাম, বাপ মা যে আমাকে দিত, আমিও খুব মন ভরা করতাম,
সে লোকটা থাকবে স্কুল কলেজে বেপরদার পরিবেশে, কিন্তু সে সওয়াব লাভ করবে এখানে থাকার। তুমি এখন কোন অবস্থায় আসো, কোন চিন্তা চেতনায় আসো, কি তোমার নিয়ত তুমি যাচাই করো। হইতে পারে তুমি এখানে থাইকাও খারাপ পরিবেশে আসো, যা তোমার কল্পনায় নাই, কিয়ামতের ময়দানে আসবে তোমার সামনে, আল্লাহ আমি তো কই নাই, বলে কিছু কুচিন্তা করছো না, ইচ্ছা ছিল মনের ভিতরে করার, তাই তোমার আমলনামায় লেখা হয়ে গেছে। মানুষের ভিতরে যে চিন্তা চেতনা কাজ করে, যে ইচ্ছা পোষণ করে, ওইটাই বাস্তবে তার আমল। এই জন্য তুমি কেমন করতেছ তুমি বুঝো, তোমার নিয়ত তুমি খাঁটি করো, চিন্তাকে পাঠ করো। দেখো হাদিসে পাকের মধ্যে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন, আল্লাহ যার খায়ের এবং কল্যাণ চান তাকে দ্বীনের সমাজ এবং ফিকহ দান করেন। দ্বীনের সমাজ ফিকহ দান করেন মানে এটা করলে কি হয়, দুনিয়ার নিয়মে যে কোনো প্রতিপক্ষ শক্তিশালী জালেম প্রকৃতির লোকের সঙ্গে মোকাবেলা হইলে, পাল্লা ধরলে, তার উপরে গালেব হওয়ার জন্য, জয়লাভ করার জন্য আগে জানতে হবে তার কৌশলাদি, সে কি করে, কেমনে করে, এবং তার মোকাবেলা আমি কী কৌশল খাটাইতে পারি, প্রবল কেমনে হইতে পারি। যদি সে জানে তাহলে শত্রুর মোকাবেলা সে টিকবে। এই জন্য যুদ্ধের জন্য ট্রেনিং লাগে, ফৌজ সেনাবাহিনীর অনেক ট্রেনিং হয়, জীবন ভরা ট্রেনিং হয়, নিত্য নতুন আবিষ্কার হয়, ট্রেনিংও আবিষ্কার হয়, যাতে করে কী কী ধরনের পদক্ষেপ শত্রু গ্রহণ করতে পারে, তার মোকাবেলা আমি কি গ্রহণ করতে পারি। এলেম শেখার জন্য যে আসে, আল্লাহ যাকে বাছাই করে আনেন, সেই লোকটাকে আল্লাহ তাআলা শয়তানের যাবতীয় চক্রান্ত, ফেরে ধোঁকা, তার নেটওয়ার্ক কি, এই সব বিষয়গুলি এবং তার মোকাবেলা কেমনে করতে হবে, এই বিষয়গুলি আল্লাহ জানায়া দেন। এ জানায়া দেওয়া এটা হলো বড় ইলম। আর তুমি যে জানতেছো এইভাবে নিয়ত সই করে, এটা হলো তোমার ইলম। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। তাহলে তুমি কি করবা, শয়তান পাছাড় ধরলে পাছাড় ধরতে পারবা, মোকাবেলা করলে মোকাবেলা করতে পারবা। অল্পতেই তুমি কামিয়াব হবে। শয়তানকে কেমনে পাছায় ফালান যায় তুমি বুঝবা। এক বুজুর্গ বায়েত বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো বড় বুজুর্গ, ওনার কাছে এক মুরিদ বায়াত হয়েছে। মুরিদটাও লেখাপড়া জানে না, জিজ্ঞাসা করে, আমল করে খুব ভালো বাহ্যিকভাবে, তার আমল উল্লেখযোগ্য আমল। এখন স্বপ্নে দেখে মাঝে মধ্যেই জান্নাতে গেছে গা, তার জান্নাত বরাদ্দ, তাকে জান্নাত দেওয়া হয়েছে, তুমি জান্নাত দাও, ঘোরাফেরা করো, নাও, খাও, বুক করো। সে মহা খুশি, আলেম না, জাহেল মানুষ, খুব খুশি। একদিন তার শাইখের কাছে বলছে যে, হুজুর আমি তো স্বপ্ন দেখি আল্লাহ আমার জান্নাত দিয়ে দিয়েছে, আমার আর কিছু করা লাগবে না। বলে তাই নাকি? বলে হয়। তাহলে এক কাজ করো, যখন জান্নাত দেখো তখন তুমি একটুখানি মনে করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহটা পড়ো। মুরিদ কয়, এটা কেমন কথা হইল? জান্নাত দেখি আমি, আল্লাহ আমার জান্নাত দেখায়, আমি ভালো, এই জন্য হুজুরের হিংসা লাগছে, আমার লা হাওলা পড়তে কয় কেন? উনি দেখতে পায় না, এলে আমারও দেখতে পায় না, আমি লা হাওলা পড়ুন না। মনে মনে এই কুচিন্তা করছে। রাত্রিবেলা স্বপ্নে দেখতে ঠিকই জান্নাত বিচরণ করতেছে, তো মনে পড়ছে, আচ্ছা হুজুর যে কইছে লা হাওলা পড়তে, আমি না করলাম, আচ্ছা পড়ে দেখি না কী হয়। যেই পড়ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সঙ্গে সঙ্গে সব একেবারে সব বিলুপ্ত হয়, কিচ্ছু নাই, জান্নাত নাই, দৃশ্য নাই, সামান নাই, কোনো কিচ্ছু নাই, সব উধাও। এরকম কেন হইল? তার মানে শয়তান তাকে ধোঁকা দিয়া বোকা বানানোর জন্য এই পুলিশই করছে, জান্নাত দেখায়, তারে খুশি করতেছে। এক পর্যায়ে বল তোমার আমল লাগবে না, আল্লাহ খুশি তোমার উপরে, তাকে বঞ্চিত করবে। সে নিজে মুরিদ বুঝে নাই, যখন ফকির কাছে, শাইখের কাছে গেছে, ফকির তো বুঝছেন যে এখানে চক্রান্তটা শয়তানের। এই মুরিদ তো খুশি, খুব ভালো আমি। শাইখ বুঝছেন, ফকির যেহেতু, তাই বলছেন লা হাওলা পড়ো। লা হাওলা পড়া মাত্র সব একদম খতম হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মাকড়সার জালের মতো।
শয়তান যে চক্রান্ত করছিল তা ঠিকই নাই, আল্লাহ হাওলাকে শয়তান খুব ভয় করে, ও ঠিক না। তাইলে তোমার লাগবে শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য ফিকহ, দ্বীনের সেই বুঝ, যা এই ইলম হাসিল করার মাধ্যমেই তোমার আসতে পারে। ইলম হাসিল করবা, তারপর ওরকম ফাকি ব্যক্তির সোহবতে থাকবা, তার সংসবে কাটাইবা, তার পরামর্শ নিয়ে চলবা, দেখবা এরকম কঠিন মুহূর্ত আসলেও তুমি না বুঝলেও আল্লাহ পাক তোমার ওই শাইখের উসিলায় বুঝ দিয়ে দিবেন, মুরব্বির উসিলা তুমি বিপদ থেকে মুক্ত হইতে পারবা। তো বলছে ফাকিহকে আল্লাহ তাআলা এরকম চক্রান্ত কি আছে না সব শিখিয়ে দেয়। আর ওই ফাকিহ ব্যক্তি শয়তানের যথেষ্ট মোকাবেলা, পরিপূর্ণ মোকাবেলা করতে পারে, যা অন্য কেউ পারে না। হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি একটা মাবাজের মধ্যে একটা ঘটনা আছে, কারাতি হযরত, যে একজন মেয়ে কাফিয়া পর্যন্ত পড়ছে, গরিব মানুষ, পাকিস্তানের ঘটনা। এরপরে তার বিয়ে শাদী হয়ে গেছে, সংসার করে বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু তার স্বামী হলো একজন খেলাফে শরা ভণ্ড পীরের মুরিদ, নামাজ কালার ধার ধারে না, ওই যে তারা আসলে পরে তো ভক্তি শক্তি মারে, টাকা পয়সা দিয়ে দেয়, অনেক কিছু করে, তারা বিবি দিয়ে খিদমত করায়, ওই প্রকৃতির ভণ্ড। এখন ওই পীর সাহেব আসছে, বিবিরে বলতে খাবার পীর সাহেব যদি কোনো সময় আসে তারা যা চাই তাই দিও, খিদমত মত করো, খানাটা না খাওয়াও, সব কিছু করো। তো পীর সাহেব তার বাড়িতে আছে, ওই বাচ্চারা তার ছাগল দুধের বকরি আছে, এই বকরির দুধ পানায়া দুধ খাওয়াইছে, খুব ভালো লাগছে। এখন তার মনে মনে চিন্তা হইল এই বকরিটা কেমনি নেওয়া যায়। মহিলা ঘুরে গেলে যখন যাবে, ফেরত যাওয়ার সময় এসে কইছে বকরি আমারে দাও। তখন পুরুষটা বাড়ি না, মহিলার বাড়িতে। মহিলা চিন্তা করলো বকরি দুইটা, গরিব মানুষ, সংসার কিছু বাচ্চা আছে, এই উসিলা চলি বকরি চায়, ভণ্ডামের জায়গা পায় না, আচ্ছা রাখ দেয়। আল্লাহ বুদ্ধি দিয়ে দিছে, ওই যে ঢেকিতে পাড় দিয়ে যা যায়, এদের কী কয়, নোট, ডান্ডা নোট যেটা পরে, হ্যাঁ মনেই কয় নাকি, এই মনই লিয়া বেরিয়েছে, বেরিয়ে আয় বকরি দেই। এখন ওই বাচ্চা সর্বনাশ, মনে হইতে বাড়িতে মাথা ফেসে দেবো, ও যাইতেছে গা, আরে দৌড়ছে, আয় নিয়ে যা, আয় আয়, দৌড়াইতেছে। এরই মধ্যেই পুরুষ লোকটা বাড়িতেছে, কী হয়েছে কী হয়েছে, কয়েক তো সব তো বকরি চাইছিল, বকরি দেই নাই, এই বকরি চাইছিল, তার ডাকি তোর সাথে আসে না, ধরো এটা নিয়ে যাওয়া থেকে ডাক তো পিস হইলে হোক। আর এই লোকটা দৌড়াইছে, বিশ্বাস আসেন আসেন আসেন, বকরি দিয়ে দিই, যতই ধরে পিস আলোচনা দৌড়াচ্ছে না, আমরা মারবো, ভাগছে এলাকার থেকে, আর আসে নাই। এই একজন বেশয়া লোকের খপ্পর থেকে বাঁচলো, বাঁচাইছেন কে, আল্লাহ তাআলা। ওসিলা কি, ইলম ছিল, ফিকহ ছিল, এই জন্য আল্লাহ বাঁচাই দিয়েছেন। তোমাদেরকে আল্লাহ তাআলা ফিতনাপূর্ণ যুগে হাজারো ফিতনা থাকার পরেও এখানে আনছেন, তোমার ইচ্ছে হোক আর বাপ মার ইচ্ছে হোক, আল্লাহ আনছে। আল্লাহ তোমাদেরকে নিশ্চয়ই ইলম ও ফিকহ দিতে চান, যা দিয়ে তুমি দুনিয়াতেও ঈমান রক্ষা করে চলবা, পরকালেও মুক্তি হাসিল হবে তোমার। এই জন্যই আল্লাহ তোমাকে এই পথের পথিক বানাইছে, তোমার শানেই হবে এটা, যদি তুমি এটা হাসিল করো। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বাবনরা শোনো, আমরা যারা আসি হযরত মুরব্বিয়ান, আমরাও খেয়াল করি আমাদের অবস্থাটা কি, শয়তান আমাদের কোথায় নিয়ে ঠেকাইছে। ঈমান হলো সকলের আগে, ঈমান যদি ঠিক থাকে তো সব দুনিয়া সব ঠিক, সমস্ত আমাল ঠিক, ইবাদত ঠিক, মুআমালাত ঠিক, মুআশারাত ঠিক, সবগুলি বিনিময় আল্লাহর কাছে মিলবে। আর ঈমান যদি সহি না থাকে কোনোটাই মিলবে না। ঈমান হলো বুনিয়াদ এবং সকলের আগে। আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও ইলম তলব করনে ওয়ালি, তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার এবং ইলম হাসিল করছে, দুই সিফত আছে, ঈমানও আছে, ইলমও আছে,
তাদের মর্যাদা আল্লাহ বহু বাড়ায় দেন। রসুল পাকের সঙ্গে সাহাবায়ে কেরাম ছিলেন, ওই মজলিসে মুনাফিকরাও ছিল। হুজুর বয়ান করলে, হাদিস শুনাইলে সাহাবায়ে কেরাম শুনতেন, মুনাফিকরাও শুনতো। তাদের তো ইলম হয়েছে, কিন্তু তাদের মর্যাদা বৃদ্ধি হয়েছে? হয় নাই, বরং তারা জাহান্নামী। তাদের সময় ঘোষণায় আসছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কেন? ইলম থাকলেও ঈমান নাই। তাহলে ইলমের আগে ঈমান, ইলমের আগে ঈমান। ঈমান আনলে, ঈমান থাকলে, ঈমান নিয়ে চলার ক্ষেত্রে ইলম তোমার জন্য বড় জরিয়া। ইলম ছাড়া তুমি চলতে পারবে না, সবার জন্য এটা। এখন চিন্তা করি, ঈমান রক্ষা হয় কি দিয়া, ধ্বংস হয় কি দিয়া? সবাই আলেম ওলামা দিনদার মুফতি যারা সবাই স্বীকার করবেন এই কথা। ইসলামের কোনো একটা হুকুম, চাই ছোট হোক, ওয়াজিব ফরজ না হোক, সুন্নতে মুআক্কাদা হোক, গায়রে মুআক্কাদা হোক, ছোট একটা আদনা কোনো আদর্শ এবং বিধান যদি কেউ অপছন্দ করে, ঘৃণা করে, তুচ্ছ করে, অবহেলা করে, তাহলে কি ঈমান থাকে না থাকে না? যেমন আল্লাহর গালি দিলে ঈমান থাকে না, রাসূলুল্লাহ অস্বীকার করলে ঈমান থাকে না, কুফরি কথা বললে ঈমান থাকে না, আল্লাহর শানে গালিগালাজ উল্লেখ করলে ঈমান থাকে না, কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকে না। ইসলামের সামান্য ছোট্ট একটা হুকুমকেও যদি অস্বীকার করে, অপছন্দ করে, তাচ্ছিল্য করে, বিদ্রূপ করে, ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। আর বড় যদি হয় তাহলে তো কথাই নাই, ওয়াজিব হইলে তো কথাই নাই। মেসওয়াক করা আছে সুন্নত, মেসওয়াকে বিদ্রূপ করে, মেসওয়াক তো না, এটা উমুক, উমুকের উমুকটার মধ্যে দেখা যায়, খারাপ কথা বলল, তাহলে এই লোকটা বেঈমান হয়ে গেল। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, একজনে পড়ে না, আর একটা দূর বেড়া, তার এই বল লাগে নাকি? এটা করে নামাজি না, এটা তামসা। তারাবিকে অস্বীকার করে, বিদ্রূপ করে, ঈমান থাকে না। এরকম কোনো ওয়াজিব নিয়ে বিদ্রূপ করে, তাও থাকে না। আর যে কোনো হুকুম আহকামকে অস্বীকার করে, তাও ঈমান থাকে না। আমরা পুরা সমাজে এমন একটা রোগ আক্রান্ত যে আমরা অনেক ইসলামের জরুরি হুকুমকে অস্বীকার করি, অমান্য করি, অপছন্দ করি, ঘৃণা করি। তার সাথে ঈমান নষ্ট, কুফরকে পছন্দ করলে। আমরা অনেকেই বিভিন্ন কুফরকে পছন্দ করি, সমর্থন করি, গ্রহণ করি, তাহলে ঈমান খতম হয়ে যায়। যেমন মনে করেন মা বোনদের ঈমান যাওয়ার লেগে একটা কথা যা ঘটে, এটা ঘটনা কইলেই। পরশুদিন এক সফরে গেছিলাম, সেখানে দাওরা হাদিস মাদ্রাসায় অনুরোধ করছি, হুজুর একটু সবকে একটু বসেন, একটু কথা বলেন। বসছি, দুইজন শাইখুল হাদিস আফজল সানির পড়া দুজনই বসছে পাশে, ওদের কিছু কথা বলছি। একজনে বলল, হুজুর একজন মানুষ, আলেম মানুষ বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করছে, তার স্ত্রী সেও আলেমা, এই নিয়ে খুব ঝগড়াঝাটি, কিলাকিলি, মারামারি। একদিন বুঝাইতে গেছে, তুমি যে এরকম করতেছো, সেই লোকটা তো প্রয়োজন, হালাল কাজ করছে, সে তো ঈমান রক্ষা করার চেষ্টা করছে, সে যদি বিয়ে না কইরা হারাম পথে কোনো ব্যবসার কাছে যেতে কেমন হইতো, তুমি যে বুঝো না? তোর নারী জবাব দেয়, ব্যবসার কাছে গেলে কী হতো, 10 মিনিটের বিষয়, তাতে কী হয়েছে? তো বিয়ে করলো কে? তার মানে বিয়ে করাটা তার কাছে হারাম, অপরাধ, আর ব্যবসার কাছে যাওয়া তার কাছে কি না, অপরাধ না, সে আলেমা। আফসোস লাগে এই যে কথাটা এইভাবে বলল, তাহলে সে এই ব্যবসাগিরির কাছে, ব্যবসার কাছে যাওয়াটা অপরাধ তার কাছে একদম তুচ্ছ মনে হইল, কোনো কিছু তার কাছে মনেই হইল না। ঈমান থাকে কোথায়? ঠিক তেমনি আমরা সবাই আক্রান্ত ঈমানহীন কাজের মধ্যে, ঈমান ভঙ্গের কাজের মধ্যে। মানে কীরকম? মাদ্রাসা করি, দান করি, রসুলের নাম নেই, নাম শুনলে চোখে পানি আসে, ভালো মুআমালা করি, আখলাক ভালো, চরিত্র ভালো, সব ঠিকঠাক, জীবন ভরা ধর্মনিরপেক্ষতা,
এই কথা সমর্থন করি, পছন্দ করি, এর পক্ষে মত দেই, ভোট দেই, অথচ কপালে ঘা হয়েছে নামাজ পড়তে পড়তে। আমরা হজ প্রতি বছরই করি, কিন্তু কুফুরকে পছন্দ করি। আর কুফুরকে পছন্দ করলে ইমান থাকেনি। কোনো আলেম পৃথিবী বলতে পারে ইমান থাকে? আমাদের দেশে ইসলামী আইনে রাষ্ট্র চলে না, শুধু কয়েকটা কাজ ইসলামী তরিকা করি, বিয়ে শাদী, তার মধ্যে অনেক আবিজাবি করি। তালাকের ক্ষেত্রে আছে ইসলাম বেশিরভাগই নাই, অন ইসলামী এসে গেছে বেশি। যেমনি মোল্লা হেমনে তালাক দেই, হারাম, তালাক হয় না তাও তালাক মনে করি, আরেকজনের জায়গা। মেয়েদের অবস্থা এরকম, ইচ্ছা মতন মনে চাইলো ড্রাইফুজ না কি জানি করে দিয়া আরেকজন লেগে গেল গা, মনে করে হালাল হয়ে গেছে। আচ্ছা বাস্তবে হারাম, হারাম তাকে হালাল মনে থাকতেছে, সংসার করতেছে, আজীবন চলতেছে, কোনো পরোয়া হইতেছে না। অথচ হালালকে হারাম মনে করলে, হারামকে হালাল জানলে ইমান থাকে না। এদিকে ইমান থাকতেছে না, ওইদিকে আমি খুব মুসল্লি, ওদিকে বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় আলেমা, বড় আবেদা, বড় তালিমওয়ালি, এসব চলতেছে। দেখেন আমাদের দেশে আমাদের অবস্থা কি। 1762 সনে খ্রিস্টানরা 511 আইন তৈরি করে কোরআনের 500 হুকুম আইনকে রদ করছে, যা বাদ দিয়ে ওই আইনটা চালু করছে রাষ্ট্রীয়ভাবে। এবং ওইটার যদি কেউ ওইটাকে না মানে তার জন্য দণ্ড আছে, মৃত্যুদণ্ড চালু করে দিয়েছে। ওই আইনে ব্রিটিশের সময় ওইটা, ব্রিটিশ গেলে পরে ভারতে আসছে তো ওইটাই ছিল, শুধু নাম পাকিস্তান জন্ম নিয়েছে ওইটাই ছিল, পাকিস্তান এক, বাংলাদেশ আসছে পরে ওইটাই আছে, নাম বদলাইছে। বাংলাদেশ স্বাধীনতার পরে এবং আগে পাকিস্তান হওয়ার সময় আলেম ওলামাদের নেতৃত্ব ছিল, সকলের আশা ছিল এগুলি বদলে ইসলামী আইন আসবে স্বতন্ত্র, কিন্তু হয় নাই, এখনও হচ্ছে না। আমরা অভ্যস্ত হয়ে গেছি কুফুরি আইনে, ওটা পছন্দ করি, ভালোবাসি, ওইটাই চাই। মনে করেন খুন খারাপি হইলে পরে খুনি ব্যক্তির ফাঁসি চাই, আমরা অমুকের ফাঁসি চাই, মিছিল মিটিং করি, পত্রপত্রিকায় লিখি, ব্যানার লিখি। ফাঁসি কি ইসলামী আইন? তো কুফুরি আইন। আমি চাইতেছি কুফুরি আইনটা সমাজের মধ্যে। আমি কীরকম মুসলমান, কীরকম ইমানওয়ালা। আবার যদি কোনো ফাঁসি ফুসি কারো হয়, খুব খুশি উল্লাস করে পত্রিকায় বিবৃতি দেয়, জজকে বলে স্যার আমরা খুব খুশি, উপযুক্ত বিচার পাইছি, আমরা সন্তুষ্ট। সন্তুষ্ট কিছুর উপরে হইল? ইমানের উপরে না কুফুরের উপরে? আচ্ছা আল্লাহ তাআলা বিধান কি দিয়েছেন? সন্তুষ্ট হইতে হবে ইসলামের উপরে। রাদিতু বিল্লাহি রাব্বান আবিল ইসলামি দীনান আবি মুহাম্মাদিন। এই যে আইন কানুন দ্বন্দ্ব সপ্ত দিন, কুফুরি দিনকে পছন্দ করে আমি সন্তুষ্ট হইতেছি, ওইটাই মন্তব্য দিতেছি। এইভাবে আমি ইমান নষ্ট করতেছি। এই যে আল্লাহর হুকুম যেগুলি সমাজে নাই, আমি করতে পারি নাই, সেগুলি করার জন্য কখনো চিন্তাও করি না, মেহনতও করি না, এইভাবে কুফরকে সমর্থন করে যাইতেছি। আমার নাম হাজি, আমার নাম গাজী, আমার নাম বড় আলেম, বড় শাইখুল হাদিস, বড় মুফতি, বড় অমুক, বড় তুমুক। বাস্তবে ইমানহীনতার মধ্যে জড়ায় আছি। ইমান যদি না থাকে তো ইলমের চর্চাও কাজে লাগে না। আসলে হলো ইমান। এই জন্য সবাইকে সচেতন হইতে হবে, ফিকির পয়দা করতে হবে, এবং এই কুফুরের সমর্থন থেকে মুক্ত থাকতে হবে। কুফুরের কাজকে ঘৃণাই করতে হবে। যে আইন বলবৎ নাই ওই আইন করার দাবি করতে হবে। আমি যদি ফাঁসি না চাই, বলতাম যে আমরা অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, এরকম দাবি করতে পারতাম কি পারতাম না? স্লোগান দিতে পারতাম কি পারতাম না? আমাদের মেজাজ এমন হয়ে কুফুরি হয়ে গেছে, আল্লাহর এই বিচার চাই এটা কথা কই না কেউ, ওই কুফুরিটাই কইতেছি। তাহলে চিন্তা করা দরকার কোথায় আছে। যাই হোক, মেয়েরা, মা বোনরা, তোমরা সতর্ক হও, সচেতন হও, দিন শিখো, ফিকহ হাসিল করো, এরপরে তুমি আল্লাহ পাকের মুকাররব হও। আল্লাহ তাআলা আমাকে তোমাকে সবাইকে সহিবুল দিয়ে দেন। ওলামায়ে কেরাম সবসময় যুগে যুগেই সতর্ক করেন, বারবার আহ্বান করেন, কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি। খারাপ পানি দুধ খাইয়া ভালো দুধ পছন্দ লাগে না, অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য এগুলি করতে ভালো লাগে না। এই দাওয়াত দিলে কেউ বলবে রাজনীতি, আল্লাহ কেউ বলবে এটা আমার তবিয়তে চায় না, আমি এটা পছন্দ করি না।
তো তুমি আল্লাহর আইনে পছন্দ করো, কি পছন্দ করো? তুমি কিসের মুসলমান? এই জন্য ওলামা একরাম বলেন, আমরাও বলি সবসময় আপনার ইচ্ছা যে কোনো ইসলামী দলের সাথে সম্পর্ক রাখেন এবং দিন কায়েমের চেষ্টা আপনি করে যান। আলে ওলামা একরাম যেগুলিকে সমর্থন করে সেগুলি সমর্থন করেন। মামুনুল হক সাহেব আপনাদেরকে দাওয়াত দেন বাংলাদেশ খেলাফত মজলিসের, আমরাও দাওয়াত দিই, আমরাও করি, যাতে করে এই চেষ্টায় লাইগা থাকি। আর যে সমস্ত দল ওলামা একরাম সমর্থিত নয় তার থেকে নিজেকে মুক্ত রাখি। মোট কথা ইসলামের পক্ষে আমরা মতামত যেন যায়। আমি কিছুই করতে না পারলাম, এই চিন্তা চেতনা করা, ফিকির করা, দিল থেকে এই প্ল্যান প্রোগ্রাম তৈরি করা, যাতে করে এই আল্লাহ পাকের আইন তৈরি হওয়ার, কায়েম হওয়ার পথ আগায়। আমার দ্বারা হয়তো হবে না, আল্লাহকে যার দ্বারা চায় করাবেন, কিন্তু আমাকে এই পথে আগাইতে হবে। চেষ্টা বাদ দিয়ে অলস থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক হিম্মত দেন, সহি বুঝ দিয়ে দেন। সকলেই পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি